চেরনোবিলের আসল ভয়াবহতা ছিল এর অদৃশ্য শত্রু তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন। বিস্ফোরণের পর চুল্লির ধ্বংসস্তূপ থেকে প্রতি ঘণ্টায় প্রায় 15,000 রন্টজেন তেজস্ক্রিয়তা নির্গত হচ্ছিল, যেখানে মাত্র 500 রন্টজেন 1 ঘণ্টার এক্সপোজারেই মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। কিন্তু সোভিয়েত কর্তৃপক্ষ যখন এই তাৎক্ষণিক বিপর্যয় সামলাতে হেলিকপ্টার থেকে বোরন এবং বালি ফেলে চুল্লির আগুন নেভানোর চেষ্টা করছিল, তখন চুল্লির গভীরে এক নতুন এবং আরও ভয়ঙ্কর সংকট তৈরি হচ্ছিল। চুল্লির ভেতরে থাকা পারমাণবিক জ্বালানি, গ্রাফাইট এবং অন্যান্য পদার্থ গলে গিয়ে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াসের এক লাভা সদৃশ পদার্থে পরিণত হয়েছিল, যার নাম দেওয়া হয় কোরিয়াম। এই গলিত কোরিয়ামটি একটি জ্বলন্ত নদীর মতো ধীরে ধীরে চুল্লির নিচের কংক্রিটের মেঝেটিকে গলিয়ে নিচের দিকে অগ্রসর হচ্ছিল। পরবর্তীতে এর একটি অংশ, যা এলিফ্যান্টস ফুট নামে পরিচিত, এতটাই তেজস্ক্রিয় ছিল যে এর পাশে কয়েক মিনিট থাকাই ছিল প্রাণঘাতী।